ইঞ্জিন ও কোচ সংকটে ধুঁকছে রেলওয়ে। এতে শুধু চাহিদা অনুযায়ী যাত্রীবাহী ট্রেনই নয়, যথাসময়ে পণ্য পরিবহনও করা যাচ্ছে না। পুরনো ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেনের যাতায়াতের সময়, কিছু ট্রেনের চলাচলও বাতিল করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। এই সংকট কাটাতে ইঞ্জিন ও কোচ কেনার প্রস্তাব তৈরি করা হলেও ঝুলে আছে দীর্ঘদিন। রেল সচিব জানিয়েছেন, কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৩৬টি ইঞ্জিন ও ৭৭০টি কোচ কেনার প্রস্তাব দেওয়া হয়েছে ইয়ারডিতে। এর মধ্যে কিছু কোচ জুনের মধ্যে আসতে পারে বলে আশাবাদী রেলের ডিজি। আলমগীর স্বপনের রিপোর্ট। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। পর্যটনের ভরা মৌসুম, কিন্তু চাহিদা থাকলেও দেশের পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজারমুখী ট্রেনের সংখ্যা কম। এই রুটে ঢাকা থেকে ছাড়ে মাত্র ২টি ট্রেন। এতে প্রতিদিন যেতে পারেন ১৫৬৮ জন যাত্রী, কিন্তু চাহিদা এর কয়েক গুণ বেশি। বাস জার্নিটা অ্যাভয়েড করতে চাই সব সময়, কারণ ট্রেনে অনেক রিল্যাক্সে আসা যায়। আমরা চাই যে আরো উন্নত মানের ট্রেন যোগাযোগ হোক, মানুষ আসা যাওয়া আরো বেশি, পর্যটক বাড়বে। নিরাপদ ও আরামদায়ক হওয়ায় ট্রেনে চলাচলের ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশে। প্রতিদিন ১,৬৭,০০০ যাত্রী পরিবহন করতে সক্ষম রেলওয়ে। এজন্য ৩৩৯টির মতো যাত্রীবাহী ট্রেন কাগজে কলমে আছে রেলের, কিন্তু ইঞ্জিন ও কোচ সংকটের কারণে সবগুলো চলছে না। এক্ষেত্রে অনেকটা অসহায় রেল কর্তৃপক্ষ। লোকোমোটিভের শর্টেজের জন্য আমরা অনেকখানি দিতে পারছি না, তো ওই ঘুরে ফিরে কিন্তু সেই লোকোমোটিভের শর্টেজ এবং ক্যারেজের শর্টেজেই আমরা ওই একই ঘেরাটোপে ঘুরপো খাচ্ছি আসলে বেসিক্যালি। হ্যাঁ, ইঞ্জিনের সংকটের জন্য তো প্রায় আমাদের ইঞ্জিন ফেল হচ্ছে। আমাদের ইঞ্জিন ট্রেন ডিটেন হইতেছে। ট্রেনের যে সময়ে যাওয়ার কথা সেই সময় যেটা অনুযায়ী আমরা ট্রেন চলাচল করছে না। কিছু কিছু লোকাল ট্রেন ক্যান্সেল করতে হইতেছে। গুডস ট্রেন ইঞ্জিনের হয়ে আমরা যেটা একদিনে মনে করেন চলে যাওয়ার কথা, যেমন খুলনা থেকে পার্বতীপুর অথবা চিটাগাং থেকে 2 দিনে চলে যায় রংপুর, সেখানে আমাদেরকে 3 দিন 4 দিন লাগে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ইঞ্জিন ও প্যাসেঞ্জার কোচ কেনায় রেলের প্রস্তাব ঝুলে আছে। এর মধ্যে রয়েছে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইডিসিএফ এর আর্থিক সহায়তায় 90টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ও 46টি ব্রডগেজ ইঞ্জিন কেনার প্রস্তাব। ইআরডির মাধ্যমে দেশটি থেকে 260টি ব্রডগেজ ও 300টি মিটার গেজ প্যাসেঞ্জার কোচ কেনার প্রস্তাবও দেয়া আছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ সংগ্রহের প্রকল্প অনুমোদন হলেও এর কোনো অগ্রগতি নেই। এগুচ্ছে না ভারতের ঋণ সহায়তায় 290টি বগি ফ্ল্যাট কন্টেইনার ট্রাক ওয়াগন ও 20টি বগি ব্রেক ভ্যান সংগ্রহের কাজও। কোরিয়া থেকে আমাদের কিছু কোচ আমরা ওখান থেকে আনছি, আরও 35টা কোচ অতিরিক্ত অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও চলে আসবে। আর ইন্ডিয়া থেকে কিছু কোচ যেটা আসার কথা আগামী 6 মাসের মধ্যে একটা ঘাটতিটা অনেকটা পূরণ হতে শুরু করবে, কিন্তু ইঞ্জিনের সমস্যাটা কিন্তু আমাদের থেকে যাবে। কোরিয়ার একটা প্রজেক্ট আছে, এটা এখনও তাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি। যোগাযোগ চলছে আমাদের ইআরডির মাধ্যমে, যেহেতু এই লোন এগ্রিমেন্টগুলো হয়, কাজে এটা তো একটু সময় লাগে। আসলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাচ্ছি বাইরের দেশ থেকে প্রকিউর করা প্লাস এখানে বানানো সব কিছুতেই আমরা মনোনিবেশ করেছি। চট্টগ্রাম 2000 যে এই প্রকল্পটি আছে, এখানে 30টা মিটার গেজ লোকোমোটিভ আসবে খুব তাড়াতাড়ি। রেল কর্তৃপক্ষ বলছে, প্রস্তাব অনুযায়ী ইঞ্জিন ও কোচ সংগ্রহ করা গেলে সংকট কাটবে। এতে চাহিদা অনুযায়ী বাড়ানো যাবে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের সংখ্যা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।